জমিদাররা কি করতো? জমিদাররা তো মনে করেন হ্যাগো নিজস্ব মতেই সবসময় চলতে, হ্যাগো মত ছাড়া তো আর বাইরের কেউই চলতে না, চলতে হ্যাগো মতেই হেরা চলতে, হেরা যেটা কইতো ওইটাই রাইট। হেরা যদি মাথা নয় নিচু করে আটতে কইতে নিচু করে আটতে, এটাই একটা পতন, পতন হইয়েই সবকিছু ধ্বংস। মানুষ তো মনে করতে না এত বড় রাজস্ব গুলা, এই যে রাজবাড়ি ঠিক আছে এগুলো ফালাই থুয়ে গেছে তো অল্প দুঃখে যায় না তারা, এর অন্যায় অত্যাচার করছে দেখি তো এরা চলে গেছে। এই পুষ্কুনি গাডলা ঠিক আছে এগুলো সব হ্যাগো আমলেরই। স্বর্ণের জিনিস টিনিস হ্যাগো জিনিসপত্র তো থাই গুপ্তধন যে কোনো একটা ইতে থায় থাকলেও হেরা তো আর মনে করেন এগুলা এখন আর এগুলো তো আর থুয়ে যায় না, হ্যাঁ তো নিয়েই গেছে, যখন গেছে তখন তো আর এগুলো থুয়ে যায় না, নিয়েই গেছে। শোনা যায় একটা সুরঙ্গ একটা ব্যাপার স্যাপার ছিল নাকি, ওরা রাজারা জমিদাররা পলাইতে পারতো মাটির নিচে আছে। এটা আমি শুনছি কিন্তু দেখিনি কখনো, কিন্তু ওই ভিতরেই নাকি আছে, ওইটার ভিতরে হয়তো হেরা যাতায়াত করতো এর ভিতর দিয়ে, আমরা শুনছি আমার যে ওইটার ভিতরেই থাকতো বা ই করতো ঠিক আছে, মানুষ নিয়া মারধর করতো বা জবাই দিত যা করতে ঠিক আছে, হ্যাঁ যেটা ভালো লাগবে আর কি হেরা এইটাই করতে। অত্যাচার বোঝেন না আপনি? অত্যাচার তো মনে করেন আপনার নিয়ে অত্যাচার করবে, হ্যাঁ যে কোনো রুম আছে 10-20টা যদি রুম থাকে ঠিক আছে, কোনটার ভিতরে কি আছে কেউ কইতে পারে? জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ যদি জুতা পাই দিয়ে হাঁটতো, তাহলে বাসার সামনে এলে জুতা খুলিয়া ক্ষেতের ভিতরে নিয়ে হাঁটা লাগতো, তাকে সামনে দিয়ে জুতা পাই দিয়ে হাঁটা যেত না। ছাতি কেউ মেন্ডে রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, ছাতি বাসার সামনে দিয়ে ছাতি বন্ধ করে হাঁটা লাগতো, যেটা আমরা মুরব্বীর কাছে শুনছি, আমরা তো আর দেখি না। মানে আমার বয়সে আমি যেটা দেখছি এই আর 10 ভাগের 1 ভাগ এখন নাই। কলেজকার ডিগ্রি কলেজটা দেখছেন? কলেজকার ডিগ্রি কলেজটা সম্পূর্ণ চারিগুলি ঘুরে নিয়ে না জমিদারের আমলের বাড়ি করছিল, তখন আমি ছোট 8 থেকে 10 বছর বয়স হবে আমার, তখন ওই মাঠের ভিতরে অনেক ঘর ছিল জমিদার বাড়ির আমলগুলো, সেগুলো তো সব ভেঙে ফেলাইছে। বিয়ে যা বউ ভাগুদা দিয়েছে চাঁদা এই শুনছি যা বুঝছেন কেন রাখি আবার দিয়ে দেবে লড়াই বিকারে এমনি গেছে কি আস্তে 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 পতন হয়ে গেছে। আমি যদি আপনার উপরে অত্যাচার করি আপনি গজব ফেলাইবেনি, আল্লাহ তালা আপনার উপর গজব ফেলাইবে, আমার উপর গজব ফেলাইবে, অত্যাচার এমন করছে। এবং সেজন্য ওই জমিদাররা রোতাবাদ যাচ্ছে না এই ফলনা দপনা উমুক সুমুক হ্যাঁ তো রাখি টাইকে থাকে হ্যাঁ লিগেছে হেরা উঠছে বুঝলেন না। এই জায়গায় শুনছি কইছে বুড়ো বলছে হ্যাঁ একজনের নাম তাড়াতাড়ি ফইর বুঝছেন, তার যায় জিগায় এই যাই খেরা আমি আমি তো মহারাজ মহারাজ কইলে কা আরে ধরিয়ে আনছে পেদা ফাটাই দিয়েছে ধরিয়ে আনারে, হ্যাঁ ও মহারাজ কইলে এত বড় মহারাজ থাকেরা আর ধরিয়ে আন যায় হ্যাঁ বলি দিয়েছে। এই মানুষ হ্যাঁ ডরেছে দেখো কথা কইছে এখান থেকে রাজ্য থেকে বলবে মোরা শুনছি যে একবারে যত পানি নামছে কি অত দূর হ্যাঁ খাজনা দিতে হবে, পানি যতদূর নামছে অতদূর খাজনা হ্যাঁ দিতে হয়েছে কুয়াগাড়া পর্যন্ত জায়গা আছে কলসকাটি পর্যন্ত। এখানে তো জমিদার বাড়ি আছে হলে আপনার 1টা 2টা 3টা গোলা সাইডে আছে, এই 4টা তো দেই এরপরে আরো আছে না, তো আমরা করতে আর মনে ভোগ করতে আছে আইন সম্পত্তি আর পোড়ালে মিনে দেবীর পোড়া তো মারা গেছে আর মিনে দেবী মারা গেছে আর পুত্র ভোগ দখল করে।